সরি, এক্সট্রিমলি সরি। আগে এই নিউজটা দেখেন। এখানে যে বিষয়টি লেখা হয়েছে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এখানে আহ, ট্রাম্প যেটা বলেছেন সেটা হলো আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান। মানে ট্রাম্প পিছু হেঁটেও, মানে ওই কথায় বলে না, মারামারি ঠিকই করবো, তলে পড়লেও হাত উপরে দেওয়ার মতো অবস্থা, যে তলে পড়ে গেছে, এখন হাত উপরে দিয়ে বলবে যে আমি জিতে গেছি। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও ঠিক তেমন একটা হয়েছে। তিনি যা বলেছেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে ইরান। প্রথমে যে কথাটা আমি বলবো সেই কথাটি হলো যে বাক্যটি আমি মাত্র পড়লাম, এই বাক্যটির সাথে আমার অডিয়েন্স যারা আছে তারা কি একমত হবে যে আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান? আচ্ছা, ইরান ইরানকে কিন্তু আক্রমণ করতেছে, একের পর এক আক্রমণ করতেছে, ইরানও আক্রমণ করতেছে। এখন বিষয়টা হচ্ছে আলোচনায় কেন আসবে তারা, আর আপনাকেই বা কেন বলতে হবে যে আলোচনায় না আসলে ভয়াবহ পরিণতির মুখে হবে? এই কথাটা কিন্তু ভাবার আছে, ঠিক আছে? মানে সে কি নিজে ভয়তে ইরানকে আলোচনার আহ্বান করছে, নাকি তাদেরকে ভয় দেখাচ্ছে? কোনটা? তারা তো আক্রমণ একের পর এক করার তালেই আছে, ঠিক আছে? সেখানে ইরান বাধ্য হয়ে আলোচনার পথ খুঁজবে, তাই না? তাহলে কেন ট্রাম্প এই কথা বলছে? আসলেই কি ট্রাম্প নিজে ভয় পাচ্ছে, না নাকি তাদেরকে ভয় দেখাচ্ছে? বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিলাম। যে আলোচনা করার কথা কিন্তু ট্রাম্পই বলতেছে, ঠিক আছে? তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে পাগল বলে মন্তব্য করেন। সারা বিশ্বের মানুষ জানে যে আসলে কে এই মুহূর্তে পাগলামি করছে। ইরান তো ছোট একটি দেশ, সেখানে তো সারা বিশ্বের যে মোড়ল মশাই, সে যদি ইরানের সাবেক নেতাকে পাগল বলে আখ্যায়িত করে, আমার মনে হয় না যে বুঝতে আর বাকি আছে যে আসলেই কে পাগল। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের হস্তক্ষেপ না করলে পুরো বিশ্বই ঝুঁকির মধ্যে পড়ত। এই কথাটার সাথে আমি কিছুটা একমত হলেও দ্বিমতও পোষণ করতেছি। কারণ ট্রাম্পের কারণেই আজকে সারা বিশ্ব ঝুঁকিতে অলরেডি পড়ে গেছে, ঠিক আছে? মানে ঝুঁকিতে পড়তো বলতে কি, ঝুঁকিতে পড়ে গেছে। হ্যাঁ, এখন আবার নিজের হস্তক্ষেপ দাবি করে আবার এই ঝুঁকি থেকে অপসারণ করার চেষ্টা করতেছে। এর আগে ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি বলেন যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিরিয়াস হওয়া ভালো, কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতি ভালো হবে না। এই কথাগুলো কি আপনার আগে মনে ছিল না, জনাব ট্রাম্প সাহেব? এখন কেন হঠাৎ করে এই কথাগুলো আপনার মুখ থেকে বেরোচ্ছে? হুম? নাকি তলে তলে ঠিকই পেয়ে গেছেন? হয়তো সংবাদ পেয়েই গেছেন যে শেষ রক্ষা আর হচ্ছে না। এদিকে আবারও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাস চাপায় 5 জন নিহত হয়েছে। ঈদের খুশি ভাগাভাগি করতে যারা গ্রামে গেছিল, ঈদের ছুটি শেষে আবারও যারা কর্মসংস্থানে ফিরছেন, কর্মস্থলে ফিরছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ধীরে সুস্থে ধীরে সুস্থে একেবারে ধীর গতিতে এবং জীবনের নিরাপত্তা এবং সেফটি নিয়ে কর্মসংস্থান থেকে সরি বাড়ি থেকে কর্মসংস্থানে যোগ দিবেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কারণ
যেহেতু মাইক্রোবাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একই পরিবারের সদস্য না হলে চাচাতো, খালাতো, ফুফাতো এরকম থাকাটাই স্বাভাবিক। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লায় বুড়িচং এই ঘটনা ঘটে বলে বিসিবি বাংলাকে জানিয়েছে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। মিস্টার রহমান জানান, নোয়াখালীর সোনাইমুড়ি থেকে একটি প্রাইভেট কার করে ঢাকা যাচ্ছিলেন দুর্ঘটনায় শিকার ব্যক্তিরা। পথে একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। বোঝেন, মাত্র খাবার খেয়ে শুধু রাস্তাটা পার হবে এই কথা সে কেউ মতো জানে, সাথে সাথে বাসের সাথে দুর্ঘটনা। মানে খাবারটা খেয়ে যে একটু তৃপ্তি সহকারে বসবে সেই সময়টুকু পায়নি তারা। মিস্টার রহমান জানান, নোয়াখালী সোনাইমুড়ি থেকে একটি প্রাইভেট কারে করে ঢাকা যাচ্ছিলেন দুর্ঘটনার শিকার ব্যক্তিরা। পথে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। স্টার লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বুড়িচং থানার ওসি জানান, প্রাইভেট কারটিতে চালক সহ 6 জন ছিলেন। তাদের মধ্যে 2 জন নারী ও 2টি শিশু ছিল। তাদের মধ্যে 5 জনই বাসের চাপায় মারা যান। 13 বয়সী একটি শিশু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাসটিকে আটক করা হলেও চালক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বিঘ্নিত হয়। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। দর্শক, আবারও একটি কথা বলে শেষ করব। যার যেখানে গন্তব্য, খুব সতর্কর সাথে গন্তব্যস্থানে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।